আপনার কাছে আমি একটু জানতে চাইবো অ্যাডেনয়েড কি এবং আমরা কেন বলার সময় অ্যাডেনো টনসিলাইটিস কথাটা একসাথে বলছি। থ্যাংক ইউ ডক্টর মার্জান। প্রিয় দর্শক, আপনাদেরও হয়তো বা অনেকেরই অজানা রয়েছে বিষয়টি। আমি সেই জিনিসটি জানানোর জন্য একটু গ্রাফিক্সের মাধ্যমে একটু বোঝানোর চেষ্টা করছি যে মানবদেহে টনসিল এবং অ্যাডিনয়েডটি কোথায় থাকে এবং এটার কি কি সমস্যা হয়ে থাকে। তো আমি একটি চিত্রের মাধ্যমে একটু দেখানোর চেষ্টা করছি। খেয়াল করুন, এই যে জায়গাটি, এখানে যে একটি চিত্র আমি দেখাচ্ছি, এটাই কিন্তু মূলত অ্যাডিনয়েড। মেডিকেলের ভাষায় এই জায়গাটাকে বলা হয় ন্যাজোফ্যারিংস, অর্থাৎ এই যে নাক দিয়ে আমরা শ্বাস গ্রহণ করছি, এই যে শ্বাস নেওয়ার পথ, এটি হচ্ছে ভেতরের দিকে নাকের চিত্র, ন্যাজাল ক্যাভিটি হয়ে এই যে বাতাসটা ঠিক এভাবে শ্বাসনালীতে ঢুকবে। তো শ্বাসনালীর ঠিক উপরিভাগ এই জায়গাটার নাম হচ্ছে ন্যাজোফ্যারিংস। তো ন্যাজোফ্যারিংস এই জায়গাটা একদম ক্লিয়ার থাকার কথা ছিল, কিন্তু এখানে এই যে একটি টিস্যু বর্ধিত হয়ে গিয়েছে, এটার নামই হচ্ছে অ্যাডিনয়েড। আমরা যদি আরেকটু বড় করে দেখাই, এই পুরো জায়গাটা পুরো ব্লক হয়ে গিয়েছে। এই পুরো জায়গাটা কিন্তু ফ্রি থাকার কথা ছিল। তো যদি ফ্রি না থাকে, স্বাভাবিকভাবেই এদিক দিয়ে কিন্তু শ্বাস যাবে না, তাই না? এখন এই জিনিসটা কি, এটাই তো তোমার প্রশ্ন। এটাই হচ্ছে অ্যাডিনয়েড। আর এই জিনিসটি মূলত একটি লিম্ফয়েড অর্গান বা লিম্ফয়েড টিস্যু, যেটি আমাদের শরীরে ডিফেন্স দিতে সহায়তা করে। আমাদের শরীরের যে একটা প্রতিরক্ষা বলয় তৈরি করছে, এবং কতগুলো টিস্যু আছে যেটার নাম হচ্ছে মুখগহ্বরের চারপাশে আমরা বলি যে টনসিল নিজেই একটা লিম্ফয়েড অর্গান, অ্যাডিনয়েডও লিম্ফয়েড অর্গান। তো অ্যাডিনয়েডটা থাকে ন্যাজোফ্যারিংসে, এবং আমাদের ঠিক গলার ভেতরে দুদিকে দুটো টনসিল আছে যেটার নাম হচ্ছে প্যালাটাইন টনসিল। আমি টনসিলটাকে একটু এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি। খেয়াল করুন, হা করার সাথে সাথেই এই যে জায়গাটা, ঠিক আছে, এখানে বলা হয় এটা হচ্ছে যে একটি টনসিলার ফোসা। এখানে কিন্তু আলটিমেটলি কোনো টনসিল নেই। তো নর্মালি টনসিলগুলো এরকম থাকে, বড় করে হা করলে, যাদের আয়নায় অনেকে হয়তো এই জিনিসটি খেয়াল করতে পারে। নর্মাল অবস্থায় খুব বেশি চোখে পড়ে না, কিন্তু যখন টনসিলে ইনফেকশন হয় তখন আস্তে আস্তে এটি ফুলে যায়। এই যে ফোলার যে জায়গাটি দেখাচ্ছি, এটা একটি অবস্থা, এবং এটা যদি আরও তীব্র হয় তখন টনসিলটা আরও একটু বেশি ফুলে যায়, ঠিক আছে। এবং সেই তীব্রতা দিন দিন বাড়তে বাড়তে টনসিলের অবস্থা এমন হয় যে পুরো মুখগহ্বরটাই কিন্তু টনসিলে ভরে যায়, এবং এই কন্ডিশনটাকে কিন্তু বলা হচ্ছে কিসিং টনসিল, অর্থাৎ একটা টনসিল আর একটা টনসিলের সাথে লেগে গিয়েছে। এরকম কন্ডিশনে কিন্তু আসলে সার্জারি করানো ছাড়া কোনো গতি নেই। তো কোনো একটা রোগী যদি একই সাথে টনসিল এবং অ্যাডিনয়েডে আক্রান্ত হয়, তবেই সেই কন্ডিশনটাকে বলা হয় অ্যাডিনো টনসিলাইটিস।